আসসালামু আলাইকুম। আজকে কক্সবাজারের আরও একটি হোটেলের অভিজ্ঞতা শেয়ার করব। তার আগে আমরা যেভাবে গিয়েছিলাম, এই যে স্লিপার কোচ বাস, আমরা রাত 10:30টায় বাসে উঠেছিলাম। স্লিপার কোচ মানে স্লিপার কোচ, ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো অত ইজিলি ঘুম আমার আসেনি, কিন্তু অন্যরা ভালোই ঘুমিয়েছে। জায়না ঘুমিয়েছে, ওর পাপাও ঘুমিয়েছে। যাই হোক, ভালোই লেগেছে। আমরা রাত 10:30টায় রওনা করে সকাল 8:30টার দিকে পৌঁছে গেলাম কক্সবাজার। আর দেখতেই পাচ্ছেন হোটেল ওশান প্যারাডাইস। আজকে আমরা এখানে থাকার অভিজ্ঞতা শেয়ার করব। আমরা 2 রাত ছিলাম এখানে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গ্যারেজ রয়েছে, বেশ অনেকগুলি গাড়ি রাখা যাবে এখানে পার্কিং করে। তারপর প্রিমাইসেসটা অনেক বড় ছিল এবং হোটেল লবিটাও যথেষ্ট বড় ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। আপনারা এখানে গিয়ে একটা ভালো ফ্রেশ রুম পাবেন গেস্টদের জন্য। এখানে খুব লবির সামনে একটা ভালো গেস্ট ফ্রেশ রুম রাখা আছে, ওখানে আপনারা গিয়ে ফ্রেশ হতে পারবেন। এবং লবিতেও যথেষ্ট স্পেস আছে আপনাদের লাগেজ রাখার এবং আপনারা বসে রেস্ট করার। যদিও আমাদের আসলে অনেক হ্যাকটিক একটা জার্নি গেছে, বেশ লম্বা জার্নি। আমরা এই জন্য ট্রাই করেছিলাম রুমে আর্লি উঠে যাওয়ার। তো ওরা আমাদেরকে যেই রুমটা আমাদের বুক করা ছিল সেটা তখনই দিতে পারছিল না, যেহেতু অনেক সকাল। তো ওরা আমাদেরকে অন্য একটা রুম অফার করেছিল, সেখানে আমরা উঠেছি। এই যে এটা হচ্ছে জুনিয়র স্যুট রুম। এখানে দেখতে পাচ্ছেন একটা পানি গরম করা একটা কেটেল ছিল, তারপরে একটা মিনি ফ্রিজ ছিল, আর হচ্ছে একটা সোফা ছিল, একটা বড় হচ্ছে বেড ছিল, তারপর ইন্টারকম ছিল, এবং এখানে হচ্ছে একটা বসে কম্পিউটারে কাজ করার বা পড়াশোনা করার একটা টেবিল ছিল, একটা বড় মিরর ছিল। এবং এখানে সামনেই দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালোভাবেই সমুদ্র দেখা যাচ্ছিল। আর আরেক পাশে ছিল সিটি ভিউ, সি ভিউ সবই ছিল, এবং সুইমিং পুলটাও দেখা যাচ্ছে, 2টা সুইমিং পুল। কিন্তু আমার একটা দুঃখ থেকে গেল, সেটা হচ্ছে আমি বারান্দা পাইনি। আমি যেই রুমটা বুক করেছিলাম সেখানে বারান্দা থাকলো, এখানে বারান্দা ছিল না। কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম যে আমাদের ওঠা দরকার ছিল, তাই উঠে গিয়েছিলাম এখানেই। তবুও রুম থেকে আমাদের ভালোই আমরা বিচ ভিউ দেখতে পাচ্ছিলাম। বারান্দা থাকলে 100-তে 100 হতোই আর কি। তো যাই হোক, কক্সবাজারে আপনারা যখন যাবেন তখনই রুম ভাড়াটা চেক করে যাবেন, কারণ কস্ট খুবই বেশি ফ্ল্যাকচুয়েট করে এখানে। পিক সিজনে একরকম এবং অফ পিক সিজনে একরকম। রুম অফ পিক সিজনে আপনারা অনেক বেশি ডিসকাউন্ট পাবেন, পিক সিজনে অত বেশি ডিসকাউন্ট থাকে না। এই জন্য আমি আসলে রুমের ভাড়াটা বা আমাদের রুমের কস্ট কেমন লেগেছে সেটা আমি বলছি না, কারণ আপনারা যখন যাবেন এটা ওদের সাথে যোগাযোগ করে আপনারা চেক করে নেবেন তখনের ভাড়াটা। এবং আশা করছি আপনারা যদি অফ পিক সিজনে যেতে পারেন আপনারা ভালোই ডিসকাউন্ট পাবেন। মোটামুটি হচ্ছে আমরা যে রুমটা ছিলাম মেবি ওটা 9,000 ছিল। আপনারা 7-8 হাজার টাকার মধ্যে সিভিউ রুম, হয়তো বা 8,000 টাকার মধ্যে মেবি সিভিউ রুম পাবেন। এতে এখানে সন্ধ্যায় গান হচ্ছিল, সন্ধ্যায় সবাই গান এনজয় করছিল এখানে লবির একপাশেই। এবং খুবই মোটামুটি ভালো বলা চলে, শিল্পীরা লোকাল শিল্পী হলো। আর এখানে সকালে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন, সকালের ব্রেকফাস্টে ওদের মেনু অনেক থাকে, কিন্তু আমরা সব ভিডিও করতে পারিনি, তবে টেস্ট ভালো ছিল। আর এটা রুমের জায়ানার নাচের ভিডিও। এই যে জায়ানার ফেভারিট জায়গা হচ্ছে এখানে সুইমিং পুলের পাশেই দোলনা আছে 2টা, ও দোলনায় দোল খাচ্ছিল খুব। বলে রাখা ভালো, আমরা অনেক বেশি গরমে গিয়েছিলাম আসলে কক্সবাজার সেবার। এত বেশি গরম ছিল যে স্কুল ছুটি দিয়ে দিতে হয়েছিল, স্কুল কলেজ বন্ধ দিয়ে দিতে হয়েছিল গরমে। এই জন্য আমরা তখন ভাবলাম আমরা কক্সবাজার যাই, কারণ কক্সবাজারে গরমেও গিয়েছি, শীতেও গিয়েছি। দেখলাম কক্সবাজারের ওয়েদার মোটামুটি খুবই অন্য জায়গার তুলনায়, বিশেষ করে ঢাকার তুলনায় অনেক বেশি ভালো থাকে। অত বেশি গরম, অত বেশি ঠান্ডা হয়তো কোনো কিছুই থাকে না। ভালো একটা ওয়েদার থাকে কক্সবাজারে আমার ধারণা। এই জন্য আমি ওই অত গরমে গিয়েও আমাদের কোনো কষ্ট হয়নি, আমাদের খুব ভালো লেগেছে। সুইমিং পুলের পানিগুলো যথেষ্ট ঠান্ডা, মানে ইউজার ফ্রেন্ডলি ছিল। আর তারপরে হচ্ছে বিচে গিয়েছিলাম আমরা হেঁটে।
আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। তো আজ এ তাই তো পর্যন্তই। আইলাম জায়ানার পাপার সাগরে, গানের সাথে সাথে তাই তো বাবাই, টাটা। আইলাম সাগরে। ভালো থাকবেন। কোনো মন প্রশ্ন বসে থাকলে না ইনবক্সে জিজ্ঞেস শহরে। করবেন।